হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বিদ্যাদেবী জ্ঞানদানের বিশারদ সরস্বতী মায়ের পূজার তাৎপর্য সম্পর্কে কিছু বলার জন্য চেষ্টা করছি। মা সরস্বতী সর্বশ্বেতা, তাহলে তার পুজোর দিনটিতে বাসন্তী রং পরার কারণ কি? দেবী সরস্বতীর আরেক নাম মহাশ্বেতা, তাহলে সরস্বতী পুজোর দিনে বাসন্তী বা হলুদ রং পরার তাৎপর্য কী? আমাদের এটা একটা প্রশ্ন থাকে। মন্ত্র স্পষ্ট বলছে যে এই দেবীর গাত্রবর্ণ শ্বেত, তার কণ্ঠে শোভা পায় তুষারের মতো ধবল কুন্দহার। তিনি শুভ্র বস্ত্রে আবৃত করেন নিজেকে, আসীন থাকেন শ্বেতপদ্মে, এমনকি হাতের বিনটিও সাদা। সেজন্যই দেবী সরস্বতীর আরেক নাম মহাশ্বেতা। তাহলে সরস্বতী পুজোর দিনে বাসন্তী বা হলুদ রং পরার তাৎপর্য কী? এ প্রসঙ্গে সবার আগে তাকানো যায় ঋগ্বেদের দিকে। বেদ সরস্বতীকে অপার্থিব আলোকরূপা বলে বর্ণনা করেছে, জানিয়েছে যে এই দেবী অতীব দ্যুতিময়ী। তিনি তার আলোক ছটায় স্বর্গ এবং মর্ত্যের অনেকটা আলোকিত করে রাখেন। আলোর রং হলুদ, অতএব এই দিক থেকে সরস্বতী এবং বাসন্তী বা হলুদ রঙের একটা যোগসূত্র পাওয়া যায়। আবার ফিরে আসতে হয় বেদের কাছে, কেননা বৈদিক ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ দেবী এই সরস্বতীই তো বেদ বলেছে। যখন ঋষিরা যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেন, সামগানে মুখর হয় সভাস্থল, তখন দেবী সরস্বতী তুষ্ট হয়ে আবির্ভূতা হন। যজ্ঞ বেদিতে উপাসনার ফলস্বরূপ জলদান করে তৃপ্ত করেন ভক্তকে। যজ্ঞের আগুনের শিকার হলুদ রং এবং সরস্বতীর মধ্যে এইভাবে দ্বিতীয় যোগসূত্রটি খুঁজে পাওয়া যায়। কিন্তু এইসব কারণ দূরে সরিয়ে রেখে আমাদের এবার আসতে হবে ঋতুতে বৈচিত্র্য। দেবীর বাৎসরিক পূজার তিথিটি নির্দিষ্ট হয়েছে কাণ্ডকালের পঞ্চমীতে। বসন্তের আগমনে প্রকৃতি পুষ্পে সজ্জে সমৃদ্ধ হয়, যার অনেকাংশ জুড়ে থাকে হলুদ রং। সেই জন্যই হলুদ রঙকে বসন্ত ঋতুর সাদৃশ্য বাসন্তী বলে অভিহিত করা হয়ে থাকে। দেবী পূজার এই তিথি মাহাত্ম্য স্মরণে রেখেও বাসন্তী রঙের পোশাক পরা হয় সরস্বতীর আরাধনার। এক্ষেত্রে বাদ দেওয়া যায় না সূর্যের উত্তরায়ণের প্রসঙ্গ। বসন্তকালে সূর্যের উত্তরায়ণ গতির দোত্থক। এই সময় থেকে সূর্যালোক তীব্র এবং গাঢ় হলুদ হতে শুরু করে। সেই বিষয়টি মাথায় রেখেও উত্তরায়ণকালে সরস্বতীর উপাসনায় হলুদ রঙের বস্ত্র পরার রেওয়াজ আছে। শিখ ধর্মের অন্যতম পুরোধা মহারাজা রঞ্জিত সিংও এই বিষয়টি মাথায় রেখে নিজেও বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের বস্ত্র পরতেন, অন্যদেরও তা অনুসরণ করার উৎসাহ দিতেন। সবশেষে তাকাতে হবে বিদ্যাভাসের সূত্রে। সরস্বতী জ্ঞানের দেবী, আবার হিন্দু পুরাণে যারা জ্ঞানদানের জন্য বিখ্যাত, সেই শিবের দক্ষিণমূর্তি গুরু বৃহস্পতি সবার পরিধেয় বস্ত্র হলুদ রঙের। এই দিকটিরও সাজস্য ও বিদ্যাভূতির আরাধনায় বাসন্তী বা হলুদ রঙের সাজে সেজে ওঠার প্রচলন আছে। আমাদের
চিন্তা করতে হবে বিদ্যাদেবীর কী চিন্তা চেতনা, কী নির্দেশ, কী আচার আচরণ। আমরা ওগুলো যদি মেনে চলতে না পারি তাহলে আমাদের সমস্যা দিন দিন প্রকট হবে। আমাদের ওগুলো মেনে চলতে হবে, ধর্মীয় গ্রন্থগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। তাহলে আমাদের আগামী দিন আমরা মঙ্গলময়ভাবে উদযাপিত করতে পারব। আমি সবার কাছে বিনম্র চিত্তে অনুরোধ জানাচ্ছি, আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আগামী দিন এইভাবে যেন আপনাদের সামনে কিছু ধর্মীয় আলাপ আলোচনা, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের স্মৃতি আপনাদের চিত্র ধারণ দেখানোর চেষ্টা করতে পারে। আমাকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে। সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। জয় গুরু। সমিতির উদ্যোগে আয়োজিত মা সরস্বতী মায়ের পূজার প্রতিমা, সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। মা সরস্বতীর কাছে এই প্রার্থনা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বিদ্যাদেবী সরস্বতী মায়ের অঞ্জলি গ্রহণ করছেন রাউজান সরকারি স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজের ছাত্রছাত্রী বৃন্দ। রঞ্জিত হস্তে ভগবতী ভারতী। জঙ্গলের মাঝে আমার একখান ঘর, ভয় নাই মোর বন্ধু নাই গঙ্গে নইবে তাপুর তোর নাই গানে চরিয়া তোর বলে চরিয়া। ছায়া পাইবার তরে পাথর বঠবি কীর্তনায় গেলাম, ছায়া ফেরত আসে আপন করব বসে। বঠবি কীর্তনায় গেলাম, ছায়া পাইবার তরে গণেশ তোর নাই বঠবি কীর্তনায় মনে নয় চারিয়া যাইত চেরা বলি গো। কি মেয়েরা, হ্যালো হ্যালো, আপনারা উর্দু একটু বসেন, প্রসাদের আয়োজন করেছি। আপনারা উর্দু একটু সবাইকে আমরা প্রসাদ দেব, আপনারা দয়া করে একটু করে বসেন।
কেনা পৃথিবীতে বাবার মতো জগতের কল্যাণে ইষ্টের স্ফীত সৎ নামে জগৎ মাতা যদি মানুষ হয়ে থাকো ভালোবাসো সুখে দুঃখে মানুষের কাছে দাঁড়াও জগতের কল্যাণে সৎ মন্ত্রে নাম দীক্ষা সৎ নামে জগৎ মাতা জগৎ মাতা পক্ষ থেকে তথা আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলেমিশে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জুনিকা পালকে আমি পুরস্কার আমাদের প্রথম স্থান অর্জনকারীকে তৃতীয় স্থান অর্জন নিয়ে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অনেক পরিশ্রম করেছে প্রিয় ভাই, একজন নিরহংকার মনের মানুষ। জোরে করে তালে এবার নয়ননাথ আমাদের নয়ননাথ बोलो प्रिया।